আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবার নতুন আর একটি ব্লগ করতে যাচ্ছি। তো বন্ধুরা, আর সেই ব্লগটি অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে ব্লগ করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেশ গ্রামের যে প্রকৃতি আছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমি আমার ড্রোনটিকে আকাশে উড়িয়ে দিলাম। আমার খুবই ইচ্ছে ছিল আমাদের দেশ গ্রামের এবং আমাদের দেশের নোয়াখালী জেলার যেই ন্যাচারাল প্রকৃতি সেটা আমি নিজ চোখে দেখব এবং কিভাবে দেখব, এই জন্যই আমি ড্রোন ক্রয় করলাম। এই ড্রোনের মাধ্যমে আমি চিন্তা করলাম যে আমি আমার নিজ গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি আমি আমার নিজ চোখে দেখব। তাই আলহামদুলিল্লাহ আজকে সেটা সফল হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে প্রায় আধা কিলো চলে গিয়েছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ, সেই সবুজ শ্যামল প্রকৃতি কারি না ভালো লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে। তো এই ভিডিওটি হচ্ছে মূলত আমার গ্রামেরই প্রায় 2 কিলোমিটার দূরে আমি আমার ড্রোনটিকে পাঠিয়ে দিয়েছিলাম। তো একটি গন্তব্যে এই ড্রোনটি পাঠিয়ে দিয়েছিলাম। তো এই গন্তব্য পৌঁছাতে 1.5 থেকে 2 মিনিট আগে আমার ড্রোনের চার্জ প্রায় শেষের দিকে চলে গিয়েছে। পরে আমি আমার সেই গন্তব্যটি সম্পন্ন করতে পারিনি। এই নিয়ে 3 বার সেই গন্তব্যে রওনা দিয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি একমাত্র পরিস্থিতির কারণে। কারণ অনেক সময় অনেক বাতাস থাকলে ড্রোনের চার্জ খুব দ্রুত চলে যায়, তাই আমার ড্রোনটিকে সেই গন্তব্যে পৌঁছাতে পারিনি। আর সেই গন্তব্যটি হচ্ছে আমার পাশের বাড়িরই এক ভাইয়ের শ্বশুর বাড়ি। তো সেখানে আর কত 1 থেকে 2 মিনিট ড্রোনটিকে চালানো হলে আমি সেখানে উপস্থিত ড্রোনটিকে পাঠাতে পারতাম বা সেই বাড়ির দৃশ্যটি আমি দেখতে পেতাম আসলে কীরকম সেই এলাকাটি বা সেই বাড়ির দৃশ্যটি। যদিও সেটা সম্ভব হয়নি, তারপরেও আমার আশেপাশের যে দৃশ্যটি ছিল সেটি আমি ধারণ করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই আমাদের গ্রামের ভিউ, সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ড্রোনটিকে আমি আকাশে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের নিজ গ্রামের ভিউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 জন দাঁড়িয়েছিলাম একদম মানে বিলের মাঝখানে আমরা দাঁড়িয়ে ড্রোনটিকে আকাশে উড়িয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ভিউ। আসলে বর্ষার মৌসুমে প্রকৃতিটা যেন খুবই নিজ সাজে সাজিয়ে তোলে। এবং বর্ষা মৌসুম ছাড়াও যে শীতকালীন মৌসুম, তখন গাছের লতা পাতা ঝরে যায়, গাছগুলো একেবারে শুকিয়ে যায়, বলতে গেলে লাকড়ির মতো দেখা যায়। তো বন্ধুরা তার 1 মাস পরেই কিন্তু প্রকৃতির পরিবর্তন দেখা গিয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের স্কুল এবং মাদ্রাসা এবং মসজিদ, এবং সামনে কিন্তু দোকানপাটও রয়েছে। তারপরেই কিন্তু আমাদের বাড়ি অলরেডি আমাদের বাড়ির কাছেই চলে এসেছি এবং আমাদেরকে দেখাও যাচ্ছে। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা আমাদের ড্রোনটিকে হাতের কাছে বা হাতের নাগালে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল প্রকৃতি কেমন লাগছে আপনাদের কাছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ওই যে দাঁড়িয়ে আছি একটি সাদা সাদা যে লাইনটুকু দেখা যাচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি। ড্রোনটি ধীরে ধীরে আমাদের কাছে চলে আসতেছে। আর এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অসাধারণ একটা ভিউ বাড়ির সামনের। এই হচ্ছে আমি আর আমার বাড়ির পাশের ছোট ভাই। আমরা সবসময় একসাথে থাকি, এলাকাতে গেলে আমরা একসাথেই থাকি এবং ঢাকাতেও আসলে আমরা একসাথে থাকা পড়ে বেশিরভাগ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেই ভাইটি ড্রোনটিকে থাবা দিচ্ছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।